বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, জাল উঠানোর দৃশ্য দেখাই আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দর্শক, যে লোকেশন আপনাদেরকে দেখাইছি এটা একটা চরসা পরিবার, চতুর্পাশে নদী আছে, ব্রহ্মপুত্র নদী, আগুরা। আমি যে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাইতেছি দর্শক, এটি হলো আমাদের আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী ব্রহ্মপুত্র নদী, যার শেষ নাই, খুবই বড়, খুবই বড়। যাই হোক দর্শক, সন্ধ্যার বেলা, ভাটিবেলা আমাদের উদ্দেশ্য মাছ ধরা। এই নদীতে বর্তমান প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে দর্শক, সেই দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাবো বলেই নৌকায় উঠে বসা। দেখতে থাকেন। এই যে জাল উঠানো শুরু করছে বিসমিল্লাহ বিল্লাহ। কি কি মাছ আসে দর্শক, এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকেন। অনুরোধ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভুলবেন না দর্শক। পয়লা যাত্রা হয়ে গেল আমাদের, মাছ একটি এসে গেছে, এই যে দেখাইতেছি, খুব সুন্দর মাছ, অল্প দূরের থেকে দেখাইতেছি আপনাদের। যাই হোক, পাশাপাশি যাই। ওই যে আরো একটা আসলো, খুব জীবন্ত লড়তেছে, এই যে দুইটা একসাথে, দুইটা হয়ে গেল। অবশ্যই আরো ইলিশ আসবো আমাদের ভাটিবেলার টাইমে। সবাই জানেন, যারা মাছ ধরেন তারা অবশ্যই জানেন, ভাটিবেলার মুহূর্ততে ইলিশ মাছ সবসময় বেশি ধরা পড়ে। আর ইলিশ দুটি যে আসছে আমাদের দর্শক, খুব সুন্দর ইলিশ, এই দেখেন, একদম খুবই সুন্দর, লড়সড় করতেছে, তাজা। এই যে আরো একটি জীবন্ত ইলিশ আসছে, এটা আরো ভালো। এই যে এক এক করে কয়টা, তিনটা হয়ে গেল। এরকম সুন্দর সুন্দর ইলিশ অনেক আসবো বিলে আসা আমাদের। রিজেকের মালিক আল্লাহ, উপরওয়ালার হাতে, কি হয় দেখা যায়। আপনারা যারা যেখান থেকে এই আমাদের ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের মোবাইলে প্রবেশ করে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। দর্শক, দেখতে দেখতে তিনটে ইলিশ আসছে, অবশ্যই আরো অনেক ইলিশ আসবো। বলতে বলতে আরো একটি, এই যে, বাহ, এটা খুবই জীবন্ত গো, খুবই জীবন্ত, খুবই জীবন্ত, খুবই লড়সড় করতেছে। চারটে হয়ে গেল, ভালো লাগছে। ইলিশ মাছ যারা ধরেন তাদের উদ্দেশ্য করে বলছি, তারা নিশ্চয় জানেন মাছ ধরার মুহূর্তটা কেমন কাটে। যখন নদীতে মাছ ধরা হয়, আরো একটি আসছে দর্শক, বলতে বলতে আরো একটি জীবন্ত ইলিশ, দেখেন খুব লড়সড় করতেছে। বলতেছিলাম, যারা ইলিশ মাছ ধরেন, ইলিশ মাছ ধরা মুহূর্ত যখন একটার পর একটা মাছ এসে থাকে, কিরকম অনুভূতি হয় সেটা যারা ধরেন তারা অবশ্যই ভালো জানেন। আর যারা দেখতেছেন আমাদের দর্শক, তেনাদের তো ভালো লাগার সীমাই থাকার কথা না, কারণ জীবন্ত ইলিশ যারা নদীতে আসেন তারাই দেখতে পারেন, তাছাড়া দেখা মুশকিল, কারণ ইলিশ মাছ জীবিত বেশি সময় থাকে না। আমরা মাছ ধরি, একসঙ্গে দেখাই, দেখতে দেখতে ইলিশগুলো মরে যায়, 2-1 মিনিট, 3 মিনিট, 4 মিনিট হয়তো জীবিত থাকে, তারপরেই মরে যায়। যাই হোক, উদ্দেশ্য মাছ আপনাদের দেখানো। আমাদের ভিডিওতে আপনারা মতামত জানাইলে সেই মতামত আপনাদের পরের ভিডিওতে অবশ্যই আমরা রিপ্লাই দিব, উত্তর দিব। কমেন্ট করার পাশাপাশি আপনারা সুন্দর করে নাম ঠিকানাগুলো উল্লেখ করে কমেন্ট করবেন, যাতে আমাদের রিপ্লাই দেওয়ার সুবিধা হয়।
দর্শক আরো একটি ইলিশ আছে, এটা আরো জীবন্ত, খুবই তাজা ইলিশ, খুবই তাজা ইলিশ। এখন ভাটি বেলার মুহূর্ত, বেলা যায় যায় অবস্থা দেখাইতেছি, অল্প সোনালি টাইপের ভাব আছে আকাশ থেকে, দেখেন এই যে পানিগুলো, এই যে বর্তমান নদীতে অনেক স্রোত, এই যে দেখতেছেন, দেখা যায় খুবই স্রোত বেশি। এই মতো অবস্থায় কিন্তু আমরা ইলিশ ধরা জাল দিয়ে ইলিশ মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। যদিও এদিকে পার দেখা যায়, এই যে, কিন্তু টুপটাপ করে ভাঙ্গা থাকে, এই বেশি স্রোতের জন্য পার ভাঙতেছে নদীর। মোটামুটি টাইপের ভাঙনি লাগে, কোনো সময় ধার মানে হাওয়া আসলে পারে স্রোতটা বেশি হয়ে যায়, খুবই পার ভাঙে তখন। এখন নাই অবশ্য। দর্শক আমাদের আরো একটি ইলিশ আসছে, এটাও জীবন্ত ইলিশ, জীবন্ত বললে ভুল হবে না, লড়ছাড় করতেছে যদি, জীবন্ত ইলিশ। ভিডিও আপনাদের মন মতো হলে অবশ্যই লিখবেন কিছু। দর্শক আর একটি কথা না বললেই নয়, যখন আপনাদের দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হয়, ওই সময় আমাদের ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ খুব বৃদ্ধি পায়। কারণ বুঝতে পারি না কোন দিক থেকে আসছে ইলিশ, এত ইলিশ। অবশ্যই আপনারা যারা জানেন সুন্দর করে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আরো একটি ইলিশ আসছে দর্শক, এটি আপনাদেরকে ইলিশের পাশে যেয়ে দেখাবো, কারণ কালারটা সোনালি কালার, খুব সুন্দর লাগে এই কালারটা। কয়েকটা ইলিশ আছে তার মধ্যে এরকম কালারের ইলিশ নেই। এই যে দেখেন ইলিশটার কালার সুন্দর সোনালি কালারের ইলিশ, এটা এগুলা সাদা সব, কিন্তু এই কালারটা খুবই ভালো। যাই হোক, সবাই বেশি বেশি দোয়া করেন যাতে আমাদের অনেক ইলিশ আসে। খুব পরিশ্রম ইলিশ মাছ ধরা, খুবই পরিশ্রম। দর্শক বলতে বলতে আমাদের আরো একটি ইলিশ আসছে, এই যে, এটা কিন্তু ছোট মাছ, বড় মাছ না। এই যে দেখেন কত জাল একসাথে পাক খেয়ে আসছে, যেমনি জঙ্গল লাগছে জালে তেমনি পাক খাইছে। আসো গো, ঝুলতে 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 আসো, 2-4টা ইলিশ দর্শকদেরকে দেখাইতেছি, ঝুলতে ঝুলতে আসো। কোনবার সময় এরকম হয়, একটার পর একটা ইলিশ ঝুলতে ঝুলতে আসতে থাকে, খুব সুন্দর লাগে, অল্প লড়ছাড় লড়ছাড় করে। কিন্তু এখন ওই ভাবটা দেখতেছি না, দেখানোর অপেক্ষায় আছি। ওই চাল খালি পাক খাইছে না, নাই বড় দেখে 2-1টা। শেষ। দর্শক দেখতে দেখতে জাল উঠানো আমাদের শেষ। ইলিশে যে কয়েকটা দেখাইলাম আপনাদের, এই কয়েকটাই হচ্ছে, আর হয় নাই। 9টা বাজছে না, আগের ভাটায় 9টা বাজছে, এই ভাটায়